আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে যান তাহলে চিন্তার কোনো কারণ নেই, তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ রিসেট করতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও কন্টিনিউ করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য কি করবেন, আপনি আপনার ডায়াল প্যাডে যাবেন, যাওয়ার পর টাইপ করবেন হচ্ছে *167# লিখে আপনি ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লাস্টে 8 নাম্বারে রয়েছে পিন রিসেট। তো 8 নাম্বার দিয়ে আপনাকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে 8 দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে 3টি অপশন আছে, ফরগেট পিন, চেঞ্জ পিন। যেহেতু আমি ফরগেট পিন মানে পিন ভুলে গেছি, তো 1 দিয়ে আমাকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো 1 দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বলতেছে এনআইডি কার্ডের রেজিস্টার্ড এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে বলতেছে। যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে এটি খুলেছিলাম, তো এনআইডি কার্ডের নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে 4 ডিজিটের অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডে যে বার্থ ইয়ার রয়েছে সেই বার্থ ইয়ার এখানে বসিয়ে দিয়ে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে বলতেছে লাস্ট 90 দিনের মধ্যে আপনি কোনো ট্রানজ্যাকশন করেছেন কিনা। যদি করে থাকেন ইয়েস দিবেন, না করে থাকলে নো দিবেন। যেহেতু আমি করেছি তো 1 দিয়ে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিব। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে স্পষ্ট লেখা রয়েছে, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফ্রম ইউর লাস্ট 10 ট্রানজ্যাকশন, অর্থাৎ লাস্ট 10টা ট্রানজ্যাকশনের মধ্যে কোনটি আমি করেছি। নিচে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, তারপরে হচ্ছে ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট আর বিল পে। যেটি আপনার মনে থাকবে সেটি আপনি দিয়ে দেবেন লাস্ট 10টা ট্রানজ্যাকশনের মধ্যে। যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি, তো আমি এখানে মোবাইল রিচার্জের অপশনটি 3 দিয়ে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। তারপরে যেহেতু আমি 20 টাকা রিচার্জ করেছিলাম সর্বশেষ নগদ থেকে, তো আমি এখানে 20 দিয়ে 20 দিয়ে কিন্তু এখানে আমাকে সেন্ড করে দিতে হবে। তো আমি 20 দিয়ে সেন্ড করে দেওয়ার পরে এখানে ওরা বলতেছে প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন, মানে মেসেজ দিয়ে তারা আমাকে জানিয়ে দিবে। তো আমি একটু অপেক্ষা করব আমি মেসেজটার জন্য। তো অলরেডি আমার কিন্তু মেসেজটা চলে আসলো। তো আমি এখন আপনাদেরকে মেসেজে নিয়ে গেলাম। আমি মেসেজটি ওপেন করে আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন ইওর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল 167*167# লিখে আবার ডায়াল করতে বলতেছে। তো আমি ডায়াল প্যাডে গিয়ে *167# দিয়ে ডায়াল করে দিলাম। এখানে ডায়াল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন সেটআপ এন্টার নিউ পিন, অর্থাৎ এখানে কিন্তু আমাকে নিউ পিনটি বসিয়ে দিতে হবে। তো আমি এখন নিউ পিন এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার নতুন পিন নাম্বারটি এখানে বসিয়ে দিব। আপনিও সেম কাজটি করবেন। এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। আবার কনফার্ম ইওর পিন, তো আবার কনফার্ম করে দিতে হবে পিন নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমার কাজটি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার নগদের ভুলে যাওয়া নগদের পিন নাম্বারটি কিন্তু পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ রিসেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন।